হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি উন্ডো লাস্ট জিমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছে। তো আজকে মূলত আমরা যাচ্ছি ঝিলমিলের দক্ষিণ প্রান্তে। তো ওদিকে মূলত কিছু ফল গাছ ছিল, একটা নতুন একটা বাড়ি করছে। তো ওইখানে আমি আর রাকিব যাচ্ছি। রাকিব সামনে আমার জন্য ওয়েট করছে, ওকে নিয়ে তারপর যাব। কারা ডাক দিল? হ্যাঁ, আমরা যেখানে যাচ্ছি সেখানে একটা বেল গাছ আছে। তো ওইখানে প্রায় 2 মাস আগেও দেখলাম 15 থেকে 16টার মতো বেল আছে গাছটাতে। তো আজকে যাচ্ছি মূলত মিশনটা কমপ্লিট করতে, কিছু বেল পারবো ওখান থেকে, দেখি কি হয়। বেল পাড়ার জন্য একটা অস্ত্র দরকার, ওই অস্ত্রটা আমাদের কাছে নাই। সুতরাং আমরা কি করলাম, গাছ থেকে রাকিব একটা ডাল পারছে, ওই ডালটা দিয়া সাথে করে নিয়ে যাম, যাতে ওইটা দিয়ে পিটে পিটে তারপরে বেল পাড়া যায়। অস্ত্র রেডি। ছাড়া বাঁচবো কি নিয়ে, ঘরে ফিরবে একদিন নদী, প্রেম বুঝলে সে খুঁজবে দরদি। জানি আকাশ পায় না ছুতে মাটি, তবু মন তো মানে না তাই হাঁটি। যদি মনে যাই দেখা ও আল্লাহ আমার, কত করেছি যে আরজি, বুঝি না তোমার কি যে মর্জি। আপনি কি রাজি আছেন? তাহলে কবুল করুন। সাইডটা একদম জঙ্গল। চলো বন্ধু, তুমি আমার গাইস, রাকিব আমার রাইখা চলে গেছে, ওনাকে প্রচুর পায়ে ব্যথা। তো বললো যে বন্ধু সাইকেলটা দে, আমি সামনে যাই। তো এতক্ষণে সম্ভবত পৌঁছে গেছে কি ভাই। আর আজকে কিন্তু রোদটা প্রচুর ভাই, বাসা থেকে বের হওয়ার আগেও দেখলাম যে মেঘলা টাইপের ছিল, কিন্তু 1 ঘন্টার মধ্যে হঠাৎ করে এত পরিমাণে মানে রোদ বেড়ে যাবে স্বপ্নেও ভাবি নাই। আর সত্যি বলতে হাইটা যাইতে আমারই কষ্ট হচ্ছে। রাকিবের কথা বলবো, মারাত্মক অবস্থা, সিরিয়াসলি মারাত্মক অবস্থা। যেহেতু এত কষ্ট করে ভিডিও করছি, পুরো ভিডিওটা দেখুন। সূর্যের তাপ না দেখলে বুঝতে পারতেন না, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বলতে পারি না। আমি বলি তোমারে, ওই পাশে যে লকট গাছটা দেখাইলাম না, আমরুদ, ওই গাছে ফল ছিল, আমরা খাইছি। তারপর তোমার ওই যে লিচু ছিল, এই যে এই গাছগুলায়
লিচু আসছিল, লিচুও খাইছি। তারপর মোটামুটি অত বড় সাইজ না। আম খাইছিলাম, আম হয়েছিল। এখন শুধু বেলের সময় তো এখন, তো বেলটা পারতে পারলে এনাফ। এই আমার মনে হয় রৌদে পাইকা যাওয়ার কথা, বুঝছো ভাই? বেল বড় হয়ে গেছে আহ, বড় হইছে। আমি দাঁড়াবো, তুমি পারো। গাছ আছে দেখতে পাচ্ছেন। এর আগে উঠছে গাছে, গাছে প্রচুর কাটা। এর আগে একদিন আমরা ট্রাই করছিলাম, কিন্তু ওই দিন তারা ছিল বেশি, যার কারণে পারি নাই। হ্যাঁ, বাড়ি দাও, বাড়ি দাও। ঠিকই আসিল। কোন জায়গায় বাড়ি দেয় বাল? বেলের গেলা ছিটে আছে। হুম, লাঠির বালি ভাগ জ্বালাইছে দেখ। তো কোনো সিস্টেম নাই নাকি? আচ্ছা, ওই গাছটা ভাঙবো নাকি? ওই সাইডে যে গাছটা দেখলা? কি করবো ভাই? আমি ওরা ট্রাই করবো আজকে। আরে ভাই, অত উঁচা হবে না ভাই। হ্যাঁ, নামো। আমি আজকে উইটাই দেখুন বাল যা আছে কপালে। হ্যাঁ, সরদি লাঠি লমু, তুমি পরে দিবা আমার হাতে। আগে কাটাগুলা সরাই আনা লইলো, বুঝছো? সব তো আর পারতাম না গাছ উঠটা। গাছ উঠে সব পারতাম না। হুম, পাও মাও কাপে সব। কাঁপবো না। আমি কই তুমি পারতাম না, আমি এত সহজে। ওই কোনার দিয়ে আছে, আছে অনেকটি। সবাই তো নামার কোনো চান্স নেই, বুঝলে? এটা কি পড়ছে গেঞ্জিতে কাটার মতো? ভাই, চোখ মুখ না গেল ভাই।
তোমার হাতের দাঁড়ি একটু সামনে, হ্যাঁ এই যে সিটটাও না ঠান্ডা নাকি? ঠান্ডা সিটটাও না? সব তো এটি বাড়ি দিলেও পড়তো না মিয়া, গন্ধটা দারুণ বুঝছো। হ্যাঁ, 2-3 গ্লাস শরবত ঠান্ডা পানি দিয়া বাইরে কালো দেখায়। হ্যাঁ এনে দুইটা দেখছো না? খাইতে খাইতে আমার জীবন শেষ। হাতের এই যে বরাবর একটা আছে, এইটা এই গাছটায়, এই যে হেনে আছে না, এই যে হেনে। আর একটাই তো আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বরাবর হাতের এই যে এই ঠালটা, এই যে এই গাছটায় উপরে উপরে আর দাও। হ্যাঁ এইটা না, এটা লকেটটা, ওই যে দেখছো, সবাই দেখছো? হ্যাঁ এইটা দেখছো না? হুম, কটা 7টা নাকি? কাপে প্রচুর, পার দিকে তাকাইলে বোঝা যায়। কাঁপবো না, কাছে ওঠার অভিজ্ঞতা তো আমাদের নাই, ওদের আছে আকামি অভিজ্ঞতা। নামবে যাও, আরে মেয়ে নামুন তো, দিতে পাই না। কুন্ডে পাড়া দাও, বুঝজইনা পাড়া দিও। নাই তো মা, সব জায়গায় দিয়ে গুতা খাই। এরকম ওই বাগে জানলে উঠতে হয় না, পাও কাঁপে। পাও কাঁপে কেমনে? পা শক্ত করো, পা সাহায্য গাও, তুমি হিরো আলম। কি বাজি খালি বারবার। কঠিন ভাষা রে ভাই, মা কাঁপিস না ভাই। পাছায় গুতা খাই। ধরা লাগবো নাকি? না খাদ্য আগে, আমি তো কিছুই বুঝলাম। আমার জায়গায় তুমি থাকলে বুঝতাম না বাল। আমি তো জানি গাছ উড়াতে এত সহজ না। গাছ ওড়া একটা আর্ট। ধনের আট কি এর আর্ট? তোমার এটা সব ভিডিও হয়ে গেছে। ও সমস্যা নাই, বেল গাছে ওটা বাল এত সোজা। মা গুতা খাইতে খাইতে জাম শেষ। ওরে ওই সাইডে নামো। ও আরে পাও কাঁপে। আমি আহি খারাপ। এর ভিতরে কাটা ভরে গেছে আর আপনি আইছেন। আমরা কারো খাইতে দিই না, বেল বুড়ি বাগানালার ইয়ার ইয়ে করে রাখে, আর একটু সময় বেল পাড়ে থেকে দিছি। হিলো সাইকেল না বেটা। ও মা শরীরের ঘাম পানি কইরা বেল পারলাম, আর এক এই সাইডে বাইরে গেই। আর কোন এক শালার পুতে আইসা বলে যে বেল পাহারা দিয়া রাখে, এই করে সেই করে। আরে ভাই, যেই কটা কাটার গুতা খাইছি ঠিক আছে, ওই কটা যদি শালায় খাইতো মইরা যাইতো। হ্যাঁ,
আর এত কষ্ট করে বেল পারলাম, শালায় বলে কিনা ওর এই বেল চুরি করছে কোন জায়গা দিয়ে? হ্যাঁ, এই যে এতগুলা বেল হেলমেটে করে মানুষের গাছের বেল চুরি করে নিয়ে যাইতেছে, এটা কি ঠিক? কাম করো, এটা দুজন বন যাবো, 2 জন না 3 জনও বসা যাবে, কিন্তু ড্রাইভার ভালো না নাকি? আরে বসা যাইব কিন্তু উঠতেই ঝামেলা। চলো চলো, এই জায়গাটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। বল না তুমি ট্রাই করো, আর ট্রাই করলাম না, তাড়াতাড়ি চালাও, সামনে যাও। আচ্ছা সামনে যাও, আমি আইতাছি। ওই হেলমেটের এই ছুটটা গেছে, যাই হোক ছোটো ছুটুক, পরে লাগান যাবে, যাও। আর আপনারা যারা ভাবছেন যে অন্যের গাছ থেকে বেলগুলো নেওয়া ঠিক হয় নাই, আসলে কি এইখানকার কেউই এই অঞ্চলে থাকে না, সবাই ঢাকা থাকে, মানে একদম মেইন শহরে থাকে। এই পাশে কেউ একটা থাকে না, তারা কখনো আসেও না। ওই দেখা যায় যে মনে চাইলে 2-4 বছর পর বা 3 বছর পর, 1 বছর পর আইসা দেখা যায়। ততক্ষণ যাবৎ বেল বা কোনো ফলই কারোর জন্য অপেক্ষায় থাকে না। মূলত এক হিসাবে এটা চুরি না, উপরওয়ালার দান, উপরওয়ালার সৃষ্টি, খাওয়ার জন্যই দিছে। তো আমরা সবাই, মানে মোটামুটি সবাই বলতে কি সব বন্ধুরাই আসি মাঝে মাঝে, কিন্তু আমরা না, আউটসাইডের পোলাপানরা আইসাও এখানের বিভিন্ন ফল টল খায়। অনেক ফল গাছ আছে, বিশেষ করে এই জায়গাটা জুড়ে ম্যাক্সিমাম সব জায়গায় নিম গাছে ভর্তি। ভালো কথা, আমরা বলতে শুধু আমি আর আমার একটা ফ্রেন্ড রাকিব থাকছে না, সাজেক ভ্যালি যাচ্ছি। 28 তারিখ রাতে রওনা করবো এখান থেকে, আর 30-31 তারিখ এই 2 দিন ওখানে থাকবো। কংলাক পাহাড়, তারপর আপনার আলুটিলা গুহা, সাজেক ভ্যালি, সবই মোটামুটি পাহাড়ি অঞ্চল, যা যা দেখার সব ওইখান থেকে দেখে আসবো, খাগড়াছড়ির। আর এর পরের ব্লগটা থাকছে সিলেট নিয়ে, আমি রাকিব যাব, প্লাস রাকিবের ফ্যামিলিও যাবে। ওখানকার বিখ্যাত চা বাগান, তারপর হচ্ছে আপনার জাফলং, আবার এই শাহজালাল মাজার আছে, সেখানে যাব। যাই হোক, সাথে থাকবেন অবশ্যই। ওই ভিডিওগুলোও রিসেন্টলি পেয়ে যাবেন। আগে আমরা ঘুরতে চাই, তারপরে, এর আগে তো সম্ভব না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।